দেখা যায় মামি এবং পিউ রান্নাঘরে রান্না করতে থাকে। মামি বসে বসে বলে আর পিউ রান্না করে। মামি বলে, এই কি সারাক্ষণ কি তরকারি নিয়ে পড়ে থাকবে? পরোটাগুলো কখন বানাবে শুনি? হ্যাঁ। পিউ বলে, ঠিক আছে, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। আরে তাড়াতাড়ি বানাও, সবার তো খাওয়ার টাইম হয়ে গেল না কি? এরপর পিউ ময়দা নিয়ে ময়দা তেল দিতে চায়। মামি বলে, তেল দিয়ে হবে না, এটা কি তোমাদের বাড়ি? এখানে সবাই কিন্তু ঘি দিয়ে পরোটা খায়, যাও ঘি নিয়ে আসো। পিউ বলে, আচ্ছা ঘি কোথায় আছে? মামি বলে, আচ্ছা ওই দিকে দেখো, ওই সেলফে নিশ্চয়ই থাকবে। কিন্তু পিউ খুঁজে পায় না। মামি ইচ্ছে করে পিউকে বারবার খাটাতে থাকে এদিক ওদিকে। অবশেষে ঘিটা সে পেয়েই যায়। এরপর বলে, আরে তাড়াতাড়ি আসো, ওখানে দাঁড়িয়ে থাকবে নাকি ঘি নিয়ে? এবং ঘি নিয়ে আসার সময় অনুদি পাখিকে নিয়ে রান্নাঘরের দিকে আসে। মামি বলে, দাঁড়াও অনু, তুমি ওকে নিয়ে রান্নাঘরে আসবে না। ওকে গৃহপ্রবেশ করিয়েছো, তখন আমি বাধা দিইনি তোমার কথা শুনে, কিন্তু রান্নাঘরে ঢোকার পারমিশন আমি কিন্তু ওকে দেবো না। অনুদি বলে যে, দেখো মামি, ওরা তো একইভাবে এসেছে, তো কি করা যাবে? এরপর দিদুন বলে যে, আমি পারমিশন দেবো। পাখিমা তুমি যাও, রান্নাঘরে যাও, আমি এই বাড়ির বড়, তাই আমার কথা সবাইকে শুনতে হবে, আর পরমজিৎ তোমাকেও। তো মামি কিছু বলে না, মুখ ভাঙচি দেয়। এরপর দিদুন বলে যে, রান্নাঘরে ঢোকার পারমিশন দিয়েছি, তার মানে ভেবো নিয়ে না আমি তোমাকে মাফ করে দিয়েছি, আমার সব কিছুই মনে আছে। এরপর পাখি রান্নাঘরে চলে যায় পিউকে সাহায্য করার জন্য। মামি বলে যে, যাও, অন্তত সাবধানে রান্নাটা করো। এরপর পাখি ময়দা মাখতে যায়, কিন্তু পিউ দেয় না। পিউ নিজেই সব করতে চায়। পাখি বলে, তাহলে আমি চা করে দিই। পিউ বলে যে, আগে তুই বল তো, তুই এমন কেন করলি? পাখি কোনো উত্তর দেয় না। পিউ বলে, জানতাম তো তোর কাছে কোনো উত্তর নেই, এই জন্যই তো আমি তোকে কিছু করতে দিতে চাচ্ছি না। বুঝতে পেরেছিস তো এবার? যেদিন তুই উত্তর দিবি সেদিন আমার কাছে আসিস, আর এইসব নাটক করে আমার মন গলানোর চেষ্টা করবি না। আমার মন কিন্তু কিছুতেই গলবে না। এবার পাখি পিউকে বোঝাতে গেলে পিউ একটা ঝটকা দিয়ে পাখিকে দূরে সরিয়ে দেয়। এর জন্য গরম তরকারির কড়াইয়ের সাথে পাখির হাত লাগিয়ে হাতটাও বেশ খানিকটা পুড়ে যায়। পিউ বলে, একদম নাটক করবি না, এসব নাটক দেখে আমার মন গলবে না। পাখি কিছু বলে না, শুধুই কান্না করে। এরপর দেখা যায় পিউয়ের কাছে পিউয়ের মা কল করেছে। পাখি দৌড়ে আসে মায়ের কল আসার জন্য কথা বলবে। পিউয়ের মা বলে যে, তোর শাশুড়ি তোর সাথে ঠিক ভালো ব্যবহার করছেন তো? পিউ বলে, হ্যাঁ ঠিক, এদিকে সব ঠিকই আছে, তুমি চিন্তা করো না। তারপর পিউর মা বলে যে, যাক, শুনে শান্তি পেলাম। এরপর পাখি ফোনটা নিয়ে মায়ের সাথে কথা বলতে গেলে মা পাখির গলা শুনেই ফোনটা রেখে দেয়, কিছু বলে না। পাখি এতে খুবই কষ্ট পায়। এরপরে অরণ্যের দিকে যাওয়ার সময় ওদের এসব কাজ দেখতে থাকে যে মা ফোন করেছে, কথা বলছে না। এরপর ফোন রেখে দেওয়াতে পাখি অনেক কষ্ট পায়। তো পিউ ওকে সান্ত্বনা দেওয়ার সময় মামি চলে আসে। এবার বলে যে, কি ব্যাপার, দুই বোনে কি নাটক করছো, ড্রামা করছো? আচ্ছা করো, খাবার দাবারের কি খবর? রান্নাঘরে কিন্তু আর আসবে না তুমি, তোমাকে বলে রাখলাম। আর এইটুকু রান্না করতে গিয়েই নিজের হাত পুড়িয়ে ফেলেছো, কি এমন করেছো? এইটুকু করতে গিয়ে যদি হাতটা পুড়িয়ে ফেলো, তাহলে আর কি করে হবে? কিছুই তো শেখোনি মনে হচ্ছে।